তো হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগে ওয়েলকাম করছি। তো আশা করছি পুরো ভিডিওটা ভালো লাগবে। আর এখন এই ড্রেসটা পরে নিয়েছি, আজকে যাচ্ছি আমার বরের সাথে একটা রাইডিং ইভেন্টে। তো ইভেন্টে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, তো গিয়ে দেখা হচ্ছে। আজকের গল্পটা একটু অন্য ধরনের হতে চলেছে। এর আগে তো অনেকই ট্রাভেল ব্লগের ভিডিও আপনারা দেখেছেনই। আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হলো আরসিবি বা রাইডার কমিউনিটি অফ বেঙ্গলের একটা ইভেন্টটার নাম হচ্ছিল সিক্রেট স্যান্টা। এখন তারই জন্য আমরা বেরিয়ে পড়েছি। আজকে সকালবেলাতে আমাদের মিট আপ পয়েন্ট ছিল ভোর সকাল 5টার সময়। 1 ঘন্টা বাফার দিয়ে সকাল 6টা থেকে আমাদের জার্নি স্টার্ট হয়েছে। কোলাঘাট ব্রিজ পার করে গেছি, বেশ অনেকটা সময় হয়ে গেছে। এখন আমরা ঢুকছি হচ্ছিল শালবনির ভেতর দিয়ে যাচ্ছি। আর এইদিকে লাল মাটিও শুরু হয়ে গেছে। আর ওই দেখুন সামনে কত বাইক যাচ্ছে। এই বাইক রাইড নিয়ে ডিটেলসের গল্প আমার হাজব্যান্ড অনেক বেটার জানে। তো আমি ওকে একদিনকে ক্যামেরাতে বলতে বলবো, কেমন মানে কীভাবে এই অ্যালাইনমেন্টগুলো ঠিক হয়, কীভাবে মার্শালরা আর কি সবাই যাতে সেফ পৌঁছাতে পারে সেই দিকে নজর রাখে। এরকম এক একজনের এক একটা কাজ থাকে। আর কত বাইক এসেছেন দেখেছেন, তাও তো এবার কম। আমরা পৌঁছে গেছি গনগনিয়া আর কি, যেই জায়গাটাতে আর কি আমরা যাব সেখানটাতে। এটা হলো একটা গিরিখাত টাইপের, মানে এই যেই বড় বড় যে সমস্ত ইয়েগুলো দেখছেন, স্ট্রাকচারগুলো দেখছেন, সেগুলো কিন্তু নদীর ঘাত প্রত্যয়ের ফলেই তৈরি হয়েছে। আর বিশাল বড় জায়গা, আর পুরোটাই লাল মাটির জায়গা। আর দাঁড়ান, আমরা যেখানটাতে এসছি সেটা একবার সামনে দিয়ে দেখাই। এই দেখুন, এই যে এই ভেতরে রিসোর্ট প্লাস ওয়ান ডে আউটিং দুটোরই ব্যবস্থা রয়েছে। হ্যালো, আমরা এখন আছি হচ্ছিল গনগনিতে, ওদের ফরেস্টে আছি। আর চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছেন, যেহেতু বাইকে এসেছি। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ টাইমে আর ক্যামেরা অন করতে পারি না। আমি একবার রিসোর্টটা আপনাদেরকে দেখাই। হচ্ছিল রিসোর্টের এন্ট্রান্সটা, এটা দিয়ে সোজা এলে এন্ট্রান্স। পুরো রিসোর্টটাই আর কি ওপেন, সরি এটা রিসোর্ট না, এটা গার্ডেন প্লাস রিসোর্ট। এইদিকে আর কি কটেজের জন্য ভাড়া দেওয়া হয়, যে কটেজ লেখা আছে। কিন্তু আপনারা চাইলে ওয়ান ডে আউটিংও এখানে করতে পারবেন। আর টিকিট মনে হয় 5 টাকা করে। তো আমরা এখানেই এসেছি, এখানেই খাওয়া দাওয়া সব কিছু করা হলো আর কি। আর এখানে প্রচুর জায়গা আছে যেখানে আপনি চাইলে বসতেও পারবেন, দোলনা আছে, পার্ক আছে, অনেক কিছু আছে। সামনে এখানে বসারও জায়গা আছে, সবই ভালো। একটাই প্রবলেম, সেটা হচ্ছিল এখানে কোনো ফ্যানের ব্যবস্থা নেই। এখানে বিভিন্ন ধরনের না চাষ হয়েছে, এই দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে জায়গাটা। এই যে এখানে কিছুটা জমির মধ্যে এখানে আর কি মাটি কেটে কেটেই দেখুন কি সুন্দর চাষ হয়েছে। এগুলো কি গাছ আপনারা জানলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর সামনে এই যে রিসোর্টের মতো ঘরগুলো যেগুলো করা আছে, এখানে বেশ বসাও যায়। আপাতত এখানে গিয়ে বসবো, এখন পুরো ফাঁকা। এখানে আর কি বসে আছি। আর চোখ মুখের অবস্থা কি আর বলবো, প্রচণ্ড খারাপ, যেহেতু বাইকে এসেছি। আর এখানে প্রচণ্ড রোদ্দুর, তো ওই জন্য চোখ মুখের অবস্থাটা প্রচণ্ড খারাপ আর কি। তো যারা যারা এই গড়বেতা গনগনি এই সাইডটা থেকে আমার ভিডিও যদি কেউ দেখে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমরা এখন লাঞ্চ করে এখানে বসে আছি। আর বিশাল বড় বড় গাছ এখানে। আর সামনের একটা বট গাছ আছে, এই যে বট গাছটা কত ঝুড়ি নেমেছে দেখুন। আমার মানে পাশে গ্র্যাজুয়েশনের সময় বটানি ছিল, অনার্স অন্য সাবজেক্টে ছিল। তো সেই পার্সপেক্টিভে আমি বলতে পারি গাছটার বয়স কম করে 100 বছর তো হবেই, এত ঝুড়ি নেমেছে। আর ওই দিকে খাবার দাবার হচ্ছে। আর পুরো জায়গাটাতে এত গাছ, এই জন্য খুব ঠান্ডা একটা ভাইবস আসছে। আজকের মতো টাটা। এই দেখো আকাশটা কি ভালো লাগছে। আজকে সারাদিনটা খুব ভালো কাটলো। কারণ আমাদের বাড়ি ফেরার পালা, তার আগে সিক্রেট স্যান্টার জন্য ওই গ্রামটাতেও যাব। আর এখানে কতগুলো বাইক দেখুন একসাথে হয়েছে।
সবাই আস্তে আস্তে রেডি হচ্ছে, সবাই এখন সিক্রেট সেন্টার দিকে যাবে। আসলে একটা দিনে পৌঁছে সেই দিনকেই তো রিটার্ন, তাই জন্য সবাই প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলো। বিছনা পেলেই সবাই যেন ঘুমিয়ে পড়তো, এরম একটা অবস্থা হয়েছিল। এখন আমরা এসেছি ওই ভট্টগ্রাম, এই যে বেনাচাপড়া ভট্টগ্রাম, এই গ্রামেই আর কি সিক্রেট সান্টা আমাদের সেলিব্রেশন হয়েছে। আর এই সিক্রেট সান্টার পুরো ভিডিওটা আমার বর ক্যাপচার করেছিল, ওটা ওর চ্যানেলে দেখতে পাবেন আপনারা। আর সামনে দেখছি কতগুলো মন্দির। লোকাল মানুষদেরকে জিজ্ঞেস করাতে তারা বললেন এই মন্দিরটা হলো সন্তোষীমা আর শিব ঠাকুরের মন্দির, কিন্তু এখন মন্দিরটা খোলেনি, বললো আরেকটু সন্ধ্যা হলে এখানে আরতি হবে। কিন্তু আজকে আর মন্দিরের আরতি দেখার সৌভাগ্য হলো না। আমরা ভট্টগ্রাম থেকে বাড়ি ফেরার পথ ধরেছি, মাঝখানের একটা ধাবাতে এই খাবার খাওয়ার জন্য দাঁড়ানো হয়েছে। খাবার মানে ওই স্ন্যাক্স, চা, কোল্ড ড্রিঙ্কস এরকম। তো খেয়ে তারপরে সোজা বাড়ি। আর ওইদিকে আমার বরকে তো দেখলেনি, অলরেডি শুয়ে পড়েছে, এত টায়ার্ড লাগছিল। আর তার উপর ওর আবার জ্বরও ছিল প্রচণ্ড। এখন আমরা বেরিয়ে পড়েছি। এইটা হলো রোড সাইড সুন্দর ক্যাফেটা থেকেই আমরা আর কি ওই চা বা কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত খাবার খেয়েছি। খেয়ে আর কি এই হোটেলটাতে এসছি, এখান থেকে রাতের ডিনার করব। আমার ফোনের চার্জও শেষ হয়ে গেছিলো, আর তাই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার